আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর এসএসসি এর গণিত বইয়ের পরিমিতি 16.1 এর 4 নাম্বার অঙ্কের সমাধান করব। অবশ্যই সমাধান করার পূর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন অধ্যায়ের বা কোন সমস্যাটা আপনার সমাধান প্রয়োজন। এখন আমরা এখানে দেখি একটা ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার দুটি বাহু দেওয়া আছে। একটা 25 একটা 27 এবং পরিসীমা দেওয়া আছে 84। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, দুটি বাহু দেওয়া আছে এবং একটি পরিসীমা দেওয়া আছে। মনে করেন যদি একটা ত্রিভুজ আমরা আঁকি, যে ত্রিভুজের দুটি বাহুর মান দেওয়া আছে, একটা বাহুর মান দেওয়া আছে 25, মনে করলাম এটা হচ্ছে 25, এটা হচ্ছে 27। এখন অপর একটা বাহুর মান আমরা যদি জানতাম, আমরা জানি যে কোনো ত্রিভুজের বা যে কোনো ক্ষেত্রের পরিসীমা হচ্ছে তার সবগুলা বাহুর যোগফল। তাহলে এখানে যদি কোনোভাবে একটি বাহু ধরে নেই x, তাহলে এদের পরিসীমা হবে 25 যোগ 27 যোগ x এবং প্রশ্নে বলা আছে পরিসীমা হচ্ছে 84 সেন্টিমিটার। আবার আমরা একটু খেয়াল করি, বলছে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমি ধরলাম এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এটা পরিসীমা দেওয়া আছে। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন বাহুর সমষ্টি তার পরিসীমার সমান। তাহলে একটা বাহু যদি আমি এক ধরি, আমি লিখতে পারবো প্রশ্ন মতে এই বাহু যোগ করলে এবং এই বাহু যোগ করলে তারা হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা, তারা 84 সমান। প্রশ্ন মতে এই তিন বাহুর সমষ্টি সমান 84। পরবর্তীতে যদি আমি কেমন ত্রিভুজ পাই, পরবর্তীতে চিন্তা করবো। যদি সমদ্বিবাহু ত্রিভুজ পাই তাহলে ক্ষেত্রফল হবে b/4 √4² - b²। যদি আপনার হচ্ছে সমকোণী ত্রিভুজ পাই তাহলে হচ্ছে হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা। যদি আপনার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ পাই তাহলে আগে অর্ধ পরিসীমা করে লিখবো √s * s - a s - b s - c। আমি আগে একটা বাহুর দৈর্ঘ্য আমি বের করি, তারপর আমি চিন্তা করবো এই ত্রিভুজটা কেমন হবে এবং ক্ষেত্রফলটা কেমন হবে। এখন এই ত্রিভুজের এইটুকু অঙ্ক করার জন্য আমাকে আগে ধরে নিতে হবে একটি বাহুর দৈর্ঘ্য। যদি তিনটি বাহু ধরে থাকে ত্রিভুজের সমাধান, ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিই আমরা। মনে করি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য x, ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান x, এখানে একক দেওয়া আছে সেন্টিমিটার, লিখবেন x সেন্টিমিটার, এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য দৈর্ঘ্য যথাক্রমে 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির পরিসীমা হবে তাদের তিনটা বাহুর যোগফল। ত্রিভুজটির পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল, অর্থাৎ 25 যোগ 27 যোগ x এত সেন্টিমিটার। যদি এখান থেকে আমি একটু শর্ট করে ফেলি তাহলে লিখতে পারি 25 আর 27 যোগ করলে হচ্ছে আপনার 52, 52 প্লাস হচ্ছে x সেন্টিমিটার। এইবার আমি প্রশ্ন উল্লেখ করা আছে এই ত্রিভুজটারই পরিসীমা হচ্ছে 84 বা 84। তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারি, প্রশ্ন মতে এই পরিসীমা আর 84 সেম। প্রশ্ন মতে 52 প্লাস x ইকুয়াল 84। আমাকে x এর মান প্রয়োজন, তাহলে x কে বাম পাশে রেখে বাকি সবাইকে আমি ডান পাশে পাঠিয়ে দেব। x ইকুয়াল 84 মাইনাস 52 বা x ইকুয়াল হচ্ছে 32। এবার x এর মান পাইছি 32, তাহলে x সমান হচ্ছে 32। এখন আমি দেখলাম একটা বাহু 25, একটা বাহু 27, একটা 32, এটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। a b c এরা হচ্ছে তিনটা বাহু আর s টা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বলতে হচ্ছে এখানে হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত, 84। পরিসীমা s ইকুয়াল দেওয়া আছে 84/84। সুতরাং অর্ধ পরিসীমা মানে হচ্ছে অর্ধেক পরিসীমা। এই ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 84, তাহলে অর্ধ পরিসীমাকে আমি s ধরলাম না, কারণ অর্ধ পরিসীমাকে s দ্বারা প্রকাশ করা হয়। 84 অর্ধ পরিসীমা মানে 2 দিয়ে ভাগ সমান
42 এরকম ভাবে করতে হবে। যদি এই মানটা আমি জানি, এগুলো সূত্র লিখলাম আর কি, এগুলো এমনিতে লিখলাম। এখন আমি ম্যাথ করা শুরু করবো এখান থেকে। তাহলে আমি দেখলাম এই ত্রিভুজটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে তার পরিসীমার সূত্র দিয়ে আমাকে এখানে পরিসীমা অর্ধ পরিসীমা বের করে তারপর এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সুতরাং অর্ধ পরিসীমা সমান অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা ইকুয়াল হচ্ছে 84 ভাগ হচ্ছে 2 সেন্টিমিটার সমান হচ্ছে 42 সেন্টিমিটার। এখন লিখবেন ত্রিভুজটির ক্ষেত্রফল। যেহেতু আমি এ বি সি এবং এস কিছুই ধরি নাই, সেহেতু ক্ষেত্রফলের সরাসরি আমি মান লিখে ফেলবো। যেমন এখানে আছে এস ইন্টু এস মান আছে, তাহলে এখানে অর্ধ পরিসীমা এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, কিন্তু আমি ধরে নেই নাই এস, তাহলে এটা হচ্ছে 42 ইন্টু এস মান আছে অর্থাৎ 42 মাইনাস এ একটা বাহুরে ধরে নেব, ধরলাম 32 এ, আবার এস মাইনাস বি অর্থাৎ 42 মাইনাস 25 আবার ধরলাম 42 মাইনাস সি মানে 27। ক্লিয়ার? দেখেন তো এখানে কি হয়েছে, আপনার লিখছি আমি হচ্ছে 42 মাইনাস 32, 42 মাইনাস 25, 42 মাইনাস 25 অর্থাৎ s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এইটি হচ্ছে আমার ক্ষেত্রফল এবং প্রশ্নে সর্বশেষ এটাই চেয়েছে। সমান 42, আবার রুট করেন 42 ইনটু 42 থেকে 32 চলে গেলে 10 ইনটু 42 থেকে 25 চলে গেলে 17 ইনটু 42 থেকে 27 চলে গেলে থাকে হলো আপনার 15 অর্থাৎ 15। এটা হচ্ছে আপনার একক হবে হচ্ছে বর্গ সেন্টিমিটার, যেহেতু যে কোনো ক্ষেত্রফলের এককই হয় বর্গ সেন্টিমিটার। ফলাফলটা এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর করে ফেলেন, ক্যালকুলেটরে করলে হবে হচ্ছে আপনার, দেখি আমার তো ক্যালকুলেটর এখানে রেডি করে রাখছি না আগে, দাঁড়ান একটু। ক্ষেত্রফল হবে হচ্ছে অঙ্ক নাম্বার, এটা হচ্ছে কয় নাম্বার অঙ্কে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য। আচ্ছা, এটা ক্ষেত্রফল হচ্ছে সূত্র অনুযায়ী হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 10,700 10,700 এটা হচ্ছে এরকম হয় 10,71,000 অর্থাৎ 1,07,100 হয়। এবং এটা যদি আমি বর্গমূল করি তাহলে আছে 327.26 বর্গ সেন্টিমিটার। যারা ক্যালকুলেটর আছে অবশ্যই ক্যালকুলেটর গণনা করে ফেলবেন। এখন আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি 327.26 বর্গমিটার। চাইছি ত্রিভুজটির কি ক্ষেত্রফল। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে আপনার 327.26 বর্গ সেন্টিমিটার। এটাই आंसर। ধন্যবাদ যারা এতক্ষণ ক্লাসটি দেখেছেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যে কোনো সমস্যা কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।